সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। এদিকে রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে হত্যা। জানাবো যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ। জানাবো স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। 1 টাকা ঘুষের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব বলছেন ডিসি সারোয়ার। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা। গতকাল বুধবার এক নোটিশে ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী 8ই জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সকল কোম্পানি প্লান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে হত্যা। রাজধানীর তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এই ঘটনা ঘটে। পরে তাদের গুলিবিদ্ধ হওয়া পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম। তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টার কাবাব হোটেল থেকে নাস্তা করে বের হয়ে ওই গলিতে গিয়েছিলেন ভুক্তভোগীরা। সেখানে মুসাব্বিরকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছোড়া হলে তার পেটে 3টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হয়। অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। মুসাব্বিরকে এক সহযোগী জানান, শরীয়তপুর সমিতির একটি অনুষ্ঠান ছিল স্টার রেস্টুরেন্টে। সেটা শেষ করে গলিপথ ধরে যাওয়ার সময় তাদের উপর হামলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাসুদকে নিয়ে আসা মোহাম্মদ জাবেদ জানান, রাত 8টার দিকে মুসাব্বির মাসুদ সহ কয়েকজন তেজতুরি বাজারে একটি গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। চিকিৎসকেরা বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, সুফিয়ান ব্যাপারী মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মুসাব্বিরের নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বিআরবি হাসপাতালের সামনে জড়ো হন তার দলীয় নেতাকর্মী ও স্বজনরা। অন্যদিকে কাউরান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ একদল লোক। অবরোধের কারণে কাউরান বাজার মোড় সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করা হয়ে যায়। পরে রাত 10টার দিকে সেনাবাহিনী তাদের সড়কের একপাশে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে তার নামে পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশি সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি। প্রবাসীদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানেও যুক্ত হলো খালেদা জিয়ার নাম। স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল।
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। জানা গেছে আজিজুর রহমান মুসাব্বিরের উপর 5 রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জাবেদ গণমাধ্যমকে বলেন, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত 8টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদ সহ কয়েকজন স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি আরও বলেন, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরপি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 1 টাকা ঘুষের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব, বলছেন ডিসি সারোয়ার। সিলেটে মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে পক্ষপাতিত্ব ও ঘুষ লেনদেনের অভিযোগে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ নেই এবং কেউ যদি 1 টাকা ঘুষ দেওয়ার প্রমাণ দিতে পারে তবে নিজেই চাকরি ছেড়ে দেব। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারোয়ার আলম বলেন, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে 10 কোটি টাকা ঘুষ নেওয়ার গুজব, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সিলেটে 3 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য কোনো সরকারি ডকুমেন্ট জমা দিতে পারেননি। ফলে আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 10 কোটি টাকা তো দূরের কথা, কেউ যদি 1 টাকা ঘুষের প্রমাণও দিতে পারে তবে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সর্বোচ্চ শাস্তি মেনে নেব। সারোয়ার আলম বলেন, এটি ভুয়া খবর এবং একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে ও নির্বাচন নিয়ে জনগণের মনে সন্দেহ সৃষ্টি করতে এসব অপপ্রচার চালাচ্ছে। পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে জেলা প্রশাসক দৃঢ় কণ্ঠে বলেন, 10 কোটি নয়, 10,000 কোটি টাকায় আমাকে কেনা সম্ভব নয়। নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিজনেস ও ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিদের $5,000 থেকে $15,000 জামানত দিতে হবে। আগামী 21শে জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এ নিয়ম কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গত বছর আগস্টে জাম্বিয়া ও মালাউইর নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ভিসা বন্ড বাধ্যতামূলক করে। এরপর আরও কয়েকটি দেশকে ওই তালিকায় যোগ করা হয়েছিল। সর্বশেষ গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকেও ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অনেকের ভিসার মেয়াদ শেষে অবস্থানের কারণেই বাংলাদেশের জন্য ভিসা বন্ড চালু করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।